আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে তুলি। তার গ্রামের বাড়ি হচ্ছে পাবনাতে। মেয়েটার বয়স হচ্ছে মাত্র 22 বছর। মেয়েটার বাবা নেই এবং কি মা আছে। তার খুবই কষ্টের একটা জীবন। এই যে পরিবারটা, এই পরিবারটার জীবন খুবই কষ্টে কাটতেছে এবং কি মেয়েটার নাকি যৌতুকের জন্য বিয়েও হচ্ছে না। বর্তমান সময় আসলে যৌতুক এমন একটা জিনিস যা আসলে বহু পরিবারের কাছ থেকে দেওয়া সম্ভব না। যারা একটু হলেও একটু সচ্ছল তারা কিন্তু যৌতুক দিতে পারে, কিন্তু বহু পরিবার আছে যারা আসলে 3 বেলা ঠিক মতো খাইতেই পারে না, তারা যৌতুক দিবে কি? তো সেই তুলি আপুকে যদি আসলে কেউ বিয়ে করতে চান, এই তুলি আপা কিন্তু আরেকটা জিনিস দাবি করতেছে। এই তুলি আপু আরেকটা জিনিস দাবি করতেছে, সেটা হলো যে আসলে বহু প্রবাসী আছে যাদের বউ মরে গেছে, বা বহু প্রবাসী আছে যাদের বউ পরকিয়া করে চলে গেছে। এবং কি এরকম কোনো প্রবাসী যদি আসলে এই আপুটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন, যদিও এই কথাটা এই তুলি আপুর। তো এমন কোনো প্রবাসীর যদি বউ পরকিয়া করে চলে যায়, কিংবা যদি প্রবাসীর বউ মরে যায়, তার যদি 2-3টা বাচ্চাও থাকে, তাও কোনো প্রবলেম নাই, এই আপুটা বিয়ে বসতে রাজি আছে। একটা জিনিস চিন্তা করেন, একটা পরিবার আসলে কতটুকু কষ্টে দিন কাটাইলে এরকম একটা তরতাজা জোয়ান মেয়ে, সে যেমন বয়স হোক তেমন বয়সের মানুষের কাছে বিয়ে বসতে আসলে সম্মতি দেয়। একটা জিনিস চিন্তা করেন, ব্রেনটা খাটান, আসলে এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত। তো দেশের কিংবা প্রবাসের ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। আমি মনে করি আপনার জীবনটা মধুময় হবে। আগে আপনারা এই তুরিয়াপুর কিছু বক্তব্য শোনেন, তারপর আমি আসলে আমার বাকি কথাগুলো আমি বলতেছি। আপনারা ভিডিওটা খেয়াল করেন। টাকা পয়সা চাই না, আমি বট গাছের মতো একটা ছায়া চাই, যে ছায়া আমারে সারা জীবন আগলে রাখবে, ভালোবাসবে। দেখতে যেমনই হোক, বয়স যেমনই হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। অনেক ভাইয়ের আছে, বউ মারা গেছে, ভাইয়ারা বিয়ে করতে চাই, আমি রাজি। তবু আমি বিয়ে বসতে চাই। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, বয়স কত? আমার নাম তুলি। আমার আমার বছর, পাবনা থেকে এসেছি। বাবা নাই বলেছেন? জি, বাবা মা নাই, মা অসুস্থ। অসুস্থ। আপু কেমন মনের মানুষ? একটা ভালো মনের মানুষ চাই, যে আমার সারাদিন আগলে রাখবে, ভালোবাসবে, বট গাছের মতো ছায়া দিবে আমারে। এতটুকুই চাওয়া। জি ভাই। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে। আশা করি আপনারা এই তুলির কথাগুলো আপনারা শুনতে পারছেন। আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা বিবেক দিয়ে খাটাবেন কথাটা, যে আসলে কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত। একটা এই যে তুলির বয়সটা কিন্তু আসলে বেশি হবে না, যদিও এই মেয়েটা 22 বছর দাবি করতেছে, তবে এই মেয়েটার বয়স কিন্তু 22 বছর হবে না, সর্বোচ্চ 14 থেকে 16 বছর। আমার একটা আনুমানিক ধারণা 14 থেকে 16 বছরের বেশি তার বয়স হবে না। তো এই মেয়েটা কিন্তু 22 বছর দাবি করতেছে। আমি মানলাম যে আসলে তার বয়সটা 22 বছর। এক্সাম্পল তর্কের খাতিরে এই 22 বছর আমি মেনে নিলাম। একটা জিনিস খেয়াল করেন, 22 বছরের একটা তরুণী সে 50 বছরের একটা বৃদ্ধকে বিয়ে করবে, এটা আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন? আজ পর্যন্ত এমন কোনো নজির আমি আমার চোখে দেখি নাই যে আসলে 22 বছরের বা 20 বছরের একটা মেয়ে 40 বছরের 50 বছরের ছেলেকে বিয়ে করছে। এরকম কিছু আমি আসলে এরকম নজির আমি আজ পর্যন্ত দেখি নাই। আপনাদের এলাকার মধ্যে বহু পরিবার আছে যারা আসলে 3 বেলা খাইতে পারে না, বহু পরিবার আছে টাকার জন্য চিকিৎসা করতে পারে না, বহু পরিবার আছে যে আসলে টাকার জন্য ভালো মন্দ কিছু খাইতে পারে না। আজ পর্যন্ত বলতে পারবেন যে আপনার এলাকার কোনো মেয়ে এরকম ভিডিও করছে? বলতে পারবেন? পারবেন না। তার কারণ হচ্ছে এই মেয়েগুলোকে ভাড়া করে আনা হয়, 2500 টাকা 1000 টাকার বিনিময়ে কিন্তু মেয়েদেরকে ভাড়া করে আনা হয়, এবং ক্যামেরার সামনে, ক্যামেরার পিছন থেকে যেই দালালটা এই কথাগুলো শিখিয়ে দেয়, ওই দালালের কথার ধারাভাষ্য মোতাবেকে কিন্তু এই কথাগুলো বলা হয়। এই কথাগুলো কিন্তু বলা হয়। আর প্রত্যেকটা ভিডিওতে আপনারা খেয়াল করবেন যে আসলে
প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যে ইউটিউব কর্তৃপক্ষ ওদের নাম্বার দেওয়া হয়, সেটা বৃদ্ধ বলেন, জোয়ান বলেন, আর বয়স্ক বলেন, যেই রকম ভিডিও হোক না কেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি দেখবেন যে আসলে যে ইউটিউবার দালাল থাকে স্ক্রিনের মধ্যে কিন্তু তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরটা দিয়ে দেয় এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয় যে আসলে আপু আপনাদের সাথে বা আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি, বা আপনার সাথে আমরা যোগাযোগ করব কিভাবে। কোনো দেশ কিংবা প্রবাসের ভাই যদি আসলে আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, তখন কিন্তু ওই মেয়েটা নিঃসন্দেহে বলে দেয় যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আমাকে পেয়ে যাবে, মেয়েটা বলে দেয়। কিন্তু আজও তো ও বলে যে আসলে এই মেয়েটার হাতে ফোন নাই। আপনারা বলেন তো যে আসলে কোনো একটা সময় আসলে 10টা গ্রাম ঘুরে একটা ফোন পাওয়া যেত না কোনো একটা সময়, কিন্তু বর্তমান সময়ে আসলে একটা ঘরেই 5 থেকে 7টা ফোন এবং কি জন প্রতি একটা ফোন। যেমন আমি এক্সাম্পল আমার বিষয়টাই আমি বলি, আমাদের ঘরে 4 থেকে 5টা ফোন আছে আমাদের ঘরে, এবং কি আমার নিজের 2টা ফোন, আমি নিজে 2টা ফোন ব্যবহার করি, আর আমাদের ঘরেই 5টা ফোন। তো এরকম প্রত্যেকটা আসলে ফ্যামিলিতে কিন্তু আসলে কি বলে যে 4 থেকে 5টা করে ফোন আছে, আর এই মেয়েগুলো বলে যে আসলে তাদের হাতে ফোন নাই। এবং কি আমার এই ভিডিওটার আগে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি, শুধু আগের ভিডিও না, একাধিক ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে 100% থেকে 95% ভিডিওতেই মেয়েরা বলে যে আসলে আপু আমার হাতে তো ফোন নাই, আপনাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আমাকে পেয়ে যাবে। আর কোনো দেশের কিংবা প্রবাসে যে সরল সোজা যে ভাইরা আছেন যারা এত কিছু বুঝেন না, তারা যখন এই নাম্বারটা নিয়ে এই ইউটিউবার দালালদেরকে ফোন দেন, তখন এই দালালগুলো কিন্তু বলে যে আসলে এই মেয়েটা তো আসলে মেয়েটার বাসায়, মেয়েটা তো আর আমাদের কাছে নাই, তবে এই মেয়েটাকে যদি আসলে আমাদের এখানে আনতে হয় তাহলে আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে। সেই খরচ বহন দেওয়ার পরেই কিন্তু আসলে সেই আপুটাকে আমরা আপনার সাথে কথা বলিয়ে দিতে পারবো। যদি আপনি টাকা দিতে রাজি হন তাহলে আপনার সাথে এত সুন্দর ব্যবহার করে মনে হয় যে আসলে ওরা কাকরাইল মসজিদের ইমাম সাহেব। আর যদি টাকা দিতে রাজি না হন তাহলে ওদের ব্যবহার আসল রূপ আপনারা দেখতে পান। তো এরকম বহু মানুষ কিন্তু আসলে প্রতারিত হয়ে আজকে আসলে টাকা পয়সা হারিয়ে একবার নিঃস্ব হয়ে গেছে। আমার কাছে একাধিক প্রমাণ আছে, শুধুমাত্র 1-2টা প্রমাণ, বিষয়টা কিন্তু এরকম না, আমার কাছে একাধিক প্রমাণ আছে। কারো যদি আসলে প্রমাণের প্রয়োজন হয় যে আসলে আপনাদের প্রমাণের প্রয়োজন যে আসলে আমি কথাগুলো যে বলতেছি কথাগুলো মিথ্যে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ প্রমাণ দেওয়ার চেষ্টা করব। শুধু প্রমাণ দিতে হবে না, আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যাবেন, গিয়ে দেখবেন যে আসলে আমার ভিডিও দেখে মানুষ আমাকে কতটুকু ভালোবাসা দেয়, আর ওদের ভিডিও দেখে মানুষ ওদেরকে কিভাবে সাবান ছাড়াতে হয়, এই কথাটা মনে রাখবেন। আপনারা ওদের ভিডিও তো দেখবেন না তর্কের খাতিরে, আমি ধরে নিলাম যে আসলে আমি মিথ্যা কথা বলতেছি, কিন্তু ওদের ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে ওদেরকে মানুষ কিভাবে সাবান ছাড়াতে হয়, আর আমার ভিডিওর কমেন্ট বক্সে আসবেন, এসে দেখবেন যে আসলে আমাকে মানুষ কিভাবে ভালোবাসা দেয়। কেননা আমি সত্যের পক্ষে কথা বলি, সত্য কথা বলতে ভালোবাসি। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আর একটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।